প্রিয় খামারি ভাই বোনেরা, বর্তমানে ছাগল ভেড়ার পিপিআর রোগের মহামারী চলছে। এ সময় যারা ছাগল ভেড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সিদ্ধান্ত পরিবর্তন করবেন। বর্তমানে পিপিআর মহামারী আকার ধারণ করছে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাগলটা কীরকম পিপিআর রোগে আক্রান্ত হয়েছে, একদম পানির মতো পাতলা পায়খানা করতেছে, অত্যন্ত লাজুক অবস্থায় আছে। এ সময় ছাগলের পিপিআর রোগে আক্রান্ত হলে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই যারা যে সমস্ত খামারি ভাই বোনেরা ছাগল কেনার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সিদ্ধান্ত পরিবর্তন করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনি ছাগল এই সময় কিনবেন না, আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ এই সময় ছাগল ভেড়া কিনতে চায় অবশ্যই তাদেরকে পিপিআর রোগ সম্পর্কে অবগত করবেন এবং ছাগল কেনা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে যারা হাট থেকে ছাগল ভেড়া কিনবেন তারা অতি সাবধানে কিনবেন। এই ছাগলটি কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে একজন গ্রামের দরিদ্র গরিব খামারি কিনেছে, কিন্তু সে বুঝতে পারেনি ছাগলটি অসুস্থ। বর্তমানে পিপিআর রোগের মহামারী চলছে। এই পিপিআর রোগে আক্রান্তর কারণে শতকরা 90 থেকে 95 খামারি তাদের ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে। একটু অসুস্থ হলেই হাটে এনে ছাগলগুলো তাড়াতাড়ি বিক্রি করে যাচ্ছে। বর্তমানে ছাগলের বাজার খুব একটা ভালো না, অত্যন্ত কম। তারপরেও তারা ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে এই জন্য যে অতিরিক্ত অসুস্থ হয়ে হঠাৎ করে ছাগলগুলো মারা যাচ্ছে। পিপিআর রোগে আক্রান্ত ছাগল প্রায় 80 থেকে 85 মারা যায়, আর বাকি 15 থেকে 20 বেঁচে থাকে। বেঁচে থাকলেও সেটা অত্যন্ত কষ্টকর এবং খুবই কষ্টের মধ্যেই তাদেরকে দিন পার করতে হয়। পিপিআর রোগে আক্রান্ত ছাগলের লক্ষণগুলো হলো হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, মুখের ভিতরে ঘা হবে, মুখ দিয়ে ফেনা পড়বে, মুখে ঘায়ের কারণে পশু কিছু খেতে পারবে না, অতিরিক্ত পাতলা পায়খানা করবে। দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে পাতলা পায়খানাগুলো দেখা যাচ্ছে। ছাগল অতিরিক্ত জ্বরের কারণে পাকা ধরে গেছে, মুখের ভিতরে প্রচুর ঘা এবং সাবানের ফেনার মতো ফেনা বের হতেছে। বাচ্চা দুটো ছোট ছোট, এখন আল্লাপাক জানে এই ছাগলের কপালে কি আছে, বাচ্চা দুটো ইতিম হয়ে যায় কিনা। গতকাল চিকিৎসা দেওয়া হয়েছে, আজকেও চিকিৎসা দেওয়া হলো। অবস্থার অবনতি হলে অবশ্যই চিকিৎসার ধরন চেঞ্জ করতে হবে। পিপিআর রোগে আরও কিছু মারাত্মক লক্ষণ আছে, যেগুলো হলো গর্ভবতী ছাগি বা ভেড়ির ক্ষেত্রে যদি অতিরিক্ত তীব্র মাত্রায় আক্রান্ত হয় সেক্ষেত্রে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, দুধ উৎপাদন কমে যায়, মাংস উৎপাদনও কমে যায়। অতিরিক্ত আক্রান্ত হলে অধিকাংশ ছাগলই মারা যায়। এখন বর্তমানে ছাগলের যে অবস্থা ও শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং লাজুক পরিমাণের। ছাগল দেখতে পাচ্ছেন কাঁচা ঘাস সামনে দিয়ে রাখা হয়েছে, তারপর কিছু খাচ্ছে না। ছাগলের রুচি একদম চলে গেছে, বিশেষ করে মুখের ভিতরে ঘা আছে, এজন্য কিছু খেতে পারতেছে না। পিপিআর রোগের আক্রান্ত ছাগলগুলোর যে ভালো লক্ষণগুলো হলো, এ সময় যদি পানিটা বেশি খায় অবশ্যই ওরসলাইন দিয়ে পানি খাওয়াবেন, বা ডায়রিয়া স্যালাইন যেগুলো সেগুলোতে পানি খাওয়াবেন। ভেটেরিনারি স্যালাইন যেগুলো কুলকুলাইট, রেনালাইট, এই স্যালাইনগুলো দিয়ে পানি খাওয়াবেন। পানির চাহিদা যত বেশি থাকবে ছাগল বাঁচার সম্ভাবনাও তত বেশি থাকবে। যতক্ষণ দেখবেন যে পানি খাচ্ছে সে ভালো থাকবে, যখন আস্তে আস্তে পানি খাওয়া বাদ দিবে, খাবার দাবার একদমই খাবে না, সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং একসময় টেম্পারেচার লো হয়ে মারা যাবে। প্রিয় খামারি ভাই বোনেরা, বর্তমানে যদি আপনারা হাট থেকে ছাগল ভেড়া কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এই ভিডিওটি দেখার পর আশা করি যে আপনারা অবশ্যই সিদ্ধান্ত চেঞ্জ করবেন। এখন ছাগল ভেড়া কিনবেন না, পিপিআর রোগের মহামারী চলছে। ছাগল ভেড়া কিনলেও কিছুদিন পর যখন ভালো হয়ে যাবে পিপিআর রোগ তখন কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকে ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে সাথে সাথে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করবেন। বিশেষ দ্রষ্টব্য, অসুস্থ অবস্থায় ছাগল ভেড়া, গরু, মহিষ কোনো পশুকেই কৃমিনাশক ওষুধ দেওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।